आज आसनसोल के शीतला इलाके में भाजपा जिला पार्टी कार्यालय में एक संवाददाता सम्मेलन किया गया। यहां पर आसनसोल सांगठनिक जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य, आसनसोल उत्तर के भाजपा विधायक कृष्णेंदु मुखर्जी, भाजपा नेत्री आशा शर्मा, अपूर्वा हाजरा, काकोली घोष संवाददाता सम्मेलन में उपस्थित रहे। पत्रकारों को लाभार्थी संपर्क अभियान को लेकर यहां जानकारी प्रदान की गई। রাজ্য সরকারের প্রকল্প আর কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেগুলো বর্তমানে চলছে, পরিবর্তনের পর এখনো 3 মাস হয়নি সরকার তৈরি হয়েছে। তার মধ্যে বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা এসেছি সাধারণ মানুষের কাছে, এবং যেটা দেখা যাচ্ছে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন ধরুন অন্নপূর্ণা যোজনা যেভাবে যে নিয়ম কানুনগুলো রয়েছে, সেই নিয়ম কানুনের মধ্যে থেকেই কিন্তু বেনিফিশিয়ারিরা সেটাই পাবে। কিন্তু একটা বাড়িতে একটাই কিন্তু অন্নপূর্ণা যোজনা হবে। অনেকে অ্যাপ্লাই করছে, সেগুলো হচ্ছে না। একটা প্রচার চালাবার চেষ্টা করছে যে না, অন্নপূর্ণা, প্রচুর মানুষ অন্নপূর্ণা পাচ্ছে না। তো প্রচুর মানুষ যে পাচ্ছে সেই কথাটা কিন্তু কোথাও হচ্ছে না। একটা এইরকমভাবে একটা চালনা করা হচ্ছে, বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা পাচ্ছে না, এইরকম একটা কথা তৈরি হচ্ছে। আপনাদের জানাই, নতুন সরকার একটা ট্রানজিট ফেজ চলছে। আগের সরকার যা সমস্ত আপনি দেখুন, এখানে পুরো পরিবার রয়েছে, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, সমস্ত টোটাল প্রকল্পের আপনি পুরো এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা ইয়ে করবেন। একবার আমরা ধরে নিই, এখানে দুটো কিউআর কোড আছে, ঠিক আছে? আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন প্রকল্প আমাদের শুরু হয়েছে, এবং আরও অনেক প্রকল্প পাইপলাইনে রয়েছে, যে প্রকল্পগুলো আগামী দিনে আমাদের শুরু হবে। তো রাজ্যে এখন অনেকগুলো কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্প চলছে। এই প্রকল্পগুলোকে সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সরকারি মেশিনারি রয়েছে। বিডিও অফিস, বড়ো অফিস, পঞ্চায়েত, বিভিন্নভাবে সরকারি যে তন্ত্র রয়েছে তার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা সরকারি ব্যবস্থা চলছে। কিন্তু পাশাপাশি ভারতীয় জনতা পার্টির সংগঠনের পক্ষ থেকে আমরা পরিকল্পনা করেছি যে আমরা আমাদের পার্টির সিনিয়র লিডার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে কল্পনা ছিল মনের মধ্যে, অন্তোদয়, অর্থাৎ সমাজের সব থেকে পিছনে সারিতে গরিব ব্যক্তি যিনি রয়েছে, তার উত্থান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারের সফলতাকে মানা যায় না। নিশ্চিত হতে পারবে যে ওদের এটা ঠিক প্রপার জায়গায় পৌঁছাবে, বা সেই ব্যাপারটা বলে নিশ্চিত হওয়া মানে আমরা তার সামনে বসেই অনলাইনে তার যেটা ফর্ম, সেই ফর্ম অনলাইনে বসে তার সামনে বসে আমরা ফিল আপ করে সেটা সাবমিট করে দেবো, এবং যে অ্যাকনোলেজমেন্ট আছে সেটা তাকে আমরা দিয়ে দেবো। উনি সেটা নিজেও ট্র্যাক করতে পারবেন সরকারি সাইটে গিয়ে। আমরাও ফলো আপ করে মাঝে মাঝে তাকে আমরা ফিডব্যাক দিতে পারবো, কারণ আমরা প্রত্যেকের কাছ থেকে তাদের ফোন নাম্বারও কালেক্ট করছি। যাদের যেমন এগোবে প্রকল্পের কাজ, এখান থেকে কল সেন্টারের মাধ্যমে তাদের সঙ্গে ফোনে কথাবার্তা বলা, তাদেরকে ফিডব্যাক দেওয়া, এবং যদি কোনো জায়গায় ডিসক্রিপেন্সি দেখা যায় তাকে ফোন করে সেই ডকুমেন্ট নিয়ে এসে আবার সেটাকে সাবমিট করা, এই কাজও আমাদের এখান থেকে चलবে। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा, और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।